হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এটা রাত্রে ভিডিওটা করে রাখছি। একটা ভিডিও আমি দেখলাম, মানে ওই যে বললাম যে শুয়ে শুয়ে ভাবছিলাম মানে শুয়ে শুয়ে দেখি আমি সারাদিন। তো সেরকম না না না, শুয়ে শুয়ে আমাকে দেখলে হবে না। আমার লোকের 3 তলা বাড়ি আছে, কাজের লোক আছে, কিন্তু আমার অত কাজের লোক নেই, তাই আমাকেই করতে হয়। আমার হচ্ছে সংসার আছে, তাই আমাকেই দেখতে হয়। তো সেই জন্য মানে আমাকে এইসব কাজকর্ম সেরে রীতিমতো সমস্ত কিছু একদম পরিপাটি গুছিয়ে তারপর নিজেকে ভিডিও করতে বসতে হয়, তাই না? তো সেটাই হচ্ছে কথা। তো আজকে ভিডিওতে অনেক কিছু বলবো, শুধু দেখতে থাকবে। অনেক কিছু, ঠিক আছে? আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, প্লিজ ওই জঞ্জাল, ওই হচ্ছে বুড়িটার নাম নেবে না প্লিজ। ওই যে ব্যাগ ঘাড়ে করে লোকের বাড়িতে গিয়ে চ্যানেল দাঁড় করিয়েছে, তাদের নামটা প্লিজ নেবে না। আমার হাত জোর করে রিকোয়েস্ট তোমাদের কাছে, প্লিজ নামটা নিও না। কেননা ও সবার নামের একটা করে দিয়ে রেখেছে, বুঝেছো? পদবি দিয়ে রেখেছে। তো তাই ও দিদিভাইকে যদি হচ্ছে কি ছেঁড়া বলে রাখতে পারে, বীজ বলে ডাকতে পারে, তাহলে ওকে কেন তোমরা জঞ্জাল বলে ডাকতে পারো না? বুড়ি হাতি বলে ডাকতে পারো না? কেন ডাকতে পারো না? ওকে ভালো নাম দিচ্ছ কেন? জবা ভালো, ঠিক আছে? মাসি মানে মায়ের জায়গাটা নেয়। তাই এইসব নাম দিয়ে এই মানুষগুলোকে অপমান করো না, ফুলটাকে অপমান করো না, ঠিক আছে? তাই বলছি, জঞ্জাল লিখবে, জঞ্জাল। ভিডিওটা দেখবে, আমি অনেক কিছু বলেছি। সন্দীপ এখন বেইমান, সন্দীপ ছোট ব্লগার, তাহলে কেন ভিডিও করছে এরা? কেন, কিসের জন্য? ভিডিওটা দেখতে থাকো। অনেক কিছু বলো তো। সন্দীপ যদি বেইমান হয়, সন্দীপ কি কাউকে ডেকেছিল যে আমাকে আসো হেল্প করো? হ্যাঁ, সন্দীপ বেইমান, সন্দীপ বড় ব্লগার না, তাহলে ওকে নিয়ে ভিডিও করছো কেন? সন্দীপ ভালো না, কেন ওর পিছনে পড়ে আছো? সন্দীপ টাকাখোর, তাহলে কেন ওকে ইগনোর করতে পারছো না? ও তো টাকাখোর। সন্দীপ বেইমান, তাহলে বেইমানের সঙ্গে কেন মিশছো? কেন ওদের বাড়িতে গেছো? সন্দীপ সব কিছু কেন করছো? আমার কাছে এটাই কথা। আজকে কিছু জিনিস আসলে কি বলো তো, কালকে দেখে উঠতে পারিনি, বুঝেছো? কালকে দেখে উঠতে পারিনি অনেক ভিডিও, ঠিক আছে? আর অনেক ভিডিও দেখতে হবে, তাই না? সবার ভিডিও আমরা যেমনি কন্ট্রোভার্সি করি, তাই আমরা প্রত্যেকের ভিডিও দেখি এবং তারাও আমাদের ভিডিও দেখে, তাই না? তাহলে সন্দীপ যদি সত্যি কথা বলতে বেইমান হয়, তাহলে বেইমানের সঙ্গে আমি বেইমানের থেকে 7 হাত দূরে থাকবো। যেমনটা এখন ওয়াইটির একটা বেইমান আবারও হচ্ছে মানে উদয় হয়েছে। কার কথা বলছি বুঝতেই পারছো? হ্যাঁ, বেইমানটা হচ্ছে এই যে জঙ্গলটা, যার জন্মের ঠিক নেই সেই মানুষটা, ঠিক আছে? সেই মানুষ না অমানুষ জানি না, তো যাই হোক সে, ঠিক আছে? তো সে বেইমানি করে সন্দীপের সঙ্গে বেইমানি করেছে, দিদিভাইয়ের সঙ্গে বেইমানি করেছে, আমাদের সঙ্গে বেইমানি করেছে, আগেও আবার পরেও, ঠিক আছে? আমি কিন্তু আগে মানুষের মানে পেছনে লাগতে যাই না, ওরাই আগে লাগে, ওরাই লাগতে থাকে, তখন আমি গিয়ে ওদের কলগেট বার করে দিই। এটা আমার নেচার। তো এটাই আর কি। বেইমান যদি সন্দীপ বেইমান হয়ে থাকে, সন্দীপ যদি পরকীয়া করে থাকে, সন্দীপ যদি নোংরামি করে থাকে, তাহলে সন্দীপকে নিয়ে ভিডিও বানাচ্ছ কেন? সন্দীপকে নিয়ে কেন ভিডিও বানাচ্ছ? সন্দীপকে নিয়ে ভিডিও বানানোর কোনো দরকার নেই। সন্দীপ তো বেইমান, সন্দীপ তো বড় ব্লগার না, তাহলে সন্দীপকে নিয়ে কেন ভিডিও বানাচ্ছ? হ্যাঁ, সন্দীপ পরকীয়া করে বেরিয়ে গেছে, কোনো মানে যেমনি ধরে কি বেরিয়ে গেছে যায়নি তো, কোনো মহিলাকে ধরে বেরিয়ে গেছে কি যায়নি তো, তাহলে তাকে নিয়ে ভিডিও বানাচ্ছ কেন? ও তো বড় ব্লগার না, ও তো নাম করা ব্যক্তি না। যেহেতু ওর ভিউজ হচ্ছে না, এককালে ভিউজ হতো, তাই তখন বড় ব্লগার ছিল, এখন তো ওর ভিউজ হচ্ছে না, তাই সেই মানুষটাকে নিয়ে বলার কি আছে? কন্টেন্ট বানানোর কি আছে? আমি তো এটা কাকে বলছি নিশ্চয়ই জানো তোমরা। নাম বলে কোনো কিছু লাভ নেই, তো নিশ্চয়ই বুঝতে পারছো আমি কাকে বলছি। যে কিনা দিদিভাইয়ের কমিউনিটি পোস্ট এবং কমেন্ট নিয়ে ভিডিও করেছে, আমি তাকেই বলছি। শোনো, দরকার ছিল না তোমার সন্দীপকে নিয়ে কোনো কিছু বলার। দেখো, একটা কথা বলি, তোমরা না একটু চোখটা খুলো না, ঠিক আছে? চোখটা খুলো না, কেননা পরকীয়াকে সাপোর্ট করো তো, তাই চোখটা না খুলেই যাত্রার নামে। আচ্ছা, সন্দীপ যদি বাচ্চাটা দিয়ে দিত, তাহলে তোমরা ওকে ছিঁড়ে খেতে, তাই না? সন্দীপ যদি বাচ্চাটা দিয়ে দিত, তাহলেও ছিঁড়ে খেতে। এখন সন্দীপের কাছে বাচ্চাটা আছে, তার বাবা মা আছে, তাতেও তোমরা ছিঁড়ে খাচ্ছ, তাই না? যেহেতু সন্দীপকে অনেকজন হেল্প করেছে, অনেকজন এই যে বাচ্চাটার জন্য ভালোবেসে একটা আলমারি দিয়েছে, একটা খাট দিয়েছে, তাই না? বিছানাপত্র দিয়েছে, তো এই টাকা পয়সা দিয়েছে, গেটটা করার জন্য টাকা পয়সা দিয়েছে। হ্যাঁ, সন্দীপ এখনো পর্যন্ত বাড়িটা কিনতে পারেনি, অনেক টাকা পয়সার দরকার। অবশ্যই টাকা পয়সা না হলে তো দুমদাম করে ঘিরে দিলাম তা করলে তো হবে না, কিন্তু সামনেটা গিফট পেরেছে, সামনেটা যেমনি ওপেন ছিল না, সেটা গিফটে পেরেছে, এটা তো ঠিক, তাই না? দুমদাম করে যখন তখন গাড়ি লাগিয়ে মালপত্র বের করে সন্দীপকে মারতে যাওয়া, এইগুলো তো আমরা ভিডিওতে দেখেছি, দেখিনি তা না? তার শ্বশুরমশাই রীতিমতো তাকে মারতে চলে যাচ্ছিল, গাড়ি মানে ভিড়িয়ে নিয়ে সব মালপত্র অনেক জিনিস নিয়ে গেছে, যেগুলো নিয়ে না তাও নিয়ে গেছে তো সেই জন্য একটা জিনিস, তোমরা যে পরকীয়াকে সাপোর্ট করো, খারাপ কিছু কিন্তু লেখেনি। এই যে আজকে ওই লাইভে তোমরা দেখতে পেয়েছো, যদি এইটা আমাদের কারোর ক্ষেত্রে হতো, তোমরা পার্ট টু পার্ট ভিডিও নামাতে আমাদেরকে নিয়ে,
ঠিক আছে? যেহেতু ওই জঙ্গলটার পুরো মানে পা চাটছো এবং দি 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 করে ভিডিও করছো, তার নামটা লিখলেই তো চলে আসবে ভিউয়ার্স, তার নামটা লিখলেই তো ভিউয়ার চলে আসবে। কেননা চিটিংবাজদের কাছে ভালো ভালো ভিউয়ার্স থাকে, চিটিংবাজি ভিউয়ার্সগুলো যারা কিনা রীতিমতো চিটিংবাজদেরকে পছন্দ করে, বুঝেছো? চিটিংবাজদেরকে যারা পছন্দ করে সেই সব ভিউয়ার্সগুলো তোমাকে গিয়ে ভিউজ দেবে, যেহেতু তুমি দি লিখেছো, মানে ওপরটাতে দি লিখে রেখেছো, তাই হস্যি, তাই তো সেই জন্য তোমার কাছে ভিউজটা দিতে যাবে। তো তুমি একটু মলমও লাগাবে, আবার একটু ঝাঁটার বাড়িও মারবে, একটু থাপ্পড়ও মারছো, একটু জুতের বাড়িও মারছো। তো এই যে একটা কথাবার্তা, এইবার তোমাকে যদি একটু মলম বেশি লাগাচ্ছ, কেননা একটু মলম না লাগালে তুমি যখন ওর লাইভে যাও তখন তোমাকে তো আচ্ছা করে ধুয়ে দেবে, যার কারণে তুমি একটু মলম লাগাচ্ছ। দেখো, মানুষকে ওই মানে বোঝাতে এসো না, ঠিক আছে? এগুলো বোঝাতে এসো না। তুমি যে পরকীয়াকে সাপোর্ট করছো সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, এটা কিন্তু মেন কথা। তুমি যে পরকীয়াকে সাপোর্ট করছো, কেননা দেখো গামলা কিন্তু রীতিমতো পরকীয়া করেছে, সেটা আমরা জানি, ঠিক আছে? দেখো অল আউট দিয়েছে তাও মশা। তো আমরা দেখতে পেয়েছি যে গামলাকে তোমরা সাপোর্ট করেছো, সে কিন্তু পরকীয়া করেছে, করেনি তা না। তাহলে যদি গামলাকে সাপোর্ট করতে পারো তাহলে একে কেন সাপোর্ট করতে পারবে না? কেন এ তো তোমাদের বুক চাটিয়ে বলেছে হ্যাঁ আমার নাগর আছে, হ্যাঁ আছে, এরকম করে, তাই না? ও যে বলেছে এই জঞ্জালটা রীতিমতো বলে রেখেছে যে হ্যাঁ নাগর আছে, তাই নাগর আছে বলে সে একদম পুরো ওপেন অল করে রেখেছে, যার কারণে তাকে আমরা ভালো বলছি। হ্যাঁ, সেটার কিন্তু সৎ সাহস আছে। সবাই কিন্তু ফোনে ফোনে কথা বলে, সবাই কিন্তু হোটেলে যেতে পারে না। হ্যাঁ, এই তো এটার জন্যই তোমাকে এই কমেন্টটা করেছে দিদিভাইয়ের কমেন্ট বক্সে, এমনি এমনি করেনি, বুঝলে? এমনি এমনি করেনি। তাহলে বুঝতে পারছো তোমরা পরকীয়াকেই সাপোর্ট করো, এটা কিন্তু মানতেই হবে। পরকীয়াকেই সাপোর্ট করছো আর সন্দীপকে গালাগালি করছো। সন্দীপ বেইমান, সন্দীপ হচ্ছে বেইমানি করেছে, ও ছোট ব্লগার, ওর কোনো ভিউজ নেই, তাহলে কেন করছো? আমার কাছে একটাই কথা, কেন ওকে নিয়ে ভিডিও করছো? যদি সন্দীপের ভিউজ নেই, সন্দীপ বেইমান, তাহলে কেন করছো ওকে নিয়ে ভিডিও? কেন করছো? ওর তো ভিউজ নেই এখন, ও ছোট ব্লগার, ও কোনো হচ্ছে বড় ব্লগার না। দেখো একটা কথা বলি, নিশ্চয়ই আমরা রক্তে মাংসে দেহ, তাই সারাক্ষণ যে সমান যাবে এর কোনো মানে নেই। তাই ইউটিউবে কাউকে উঁচু করে দেয়, কাউকে নিচু করে দেয়। আর সন্দীপকে তো গ্রাস করেছে, কিছু ডাইনি রাক্ষসীরা রীতিমতো গ্রাস করে নিয়েছে, এটা তো মানতেই হবে। এটা তো বুঝতে পারছোই, তোমরা পারছো না? আসলে সন্দীপের ভিউজ থাকবে কি করে? রীতিমতো সন্দীপের নামে বাজে থেকে বাজে বদনাম করেছে, যেটা সন্দীপ বলেছে যে এটা তো আমার কন্টেন্ট। কোন জায়গায় কি দেখা গেল, কোন জায়গায় কাকে থামতে বলছে, কোন জায়গায় কাকে বসতে বলছে, কোন জায়গায় আওয়াজ পাচ্ছে খাওয়ানোর, কোন জায়গায় সিঁদুর রাখছে, এইটা সিঁদুরটা প্রতিদিন মিশিয়ে মিশিয়ে করবে। এইগুলো ব্লগারদের তো নিয়ম, একটু তো টুইস্ট মারতেই হবে, না হলে তো ব্লগারদের ভিউজই আসবে না। তো সন্দীপও তাই করে, সেই টেকনিকটাই অ্যাপ্লাই করে। দেখো একটা ছেলে হয়ে সে কিন্তু রীতিমতো তার যতটুকু পারে সে কিন্তু দেয় তার ব্লগে, ঠিক আছে? যতটুকু পারে, হ্যাঁ কথা বলতে না জানতেই পারে, বুঝেছো দিদি? তুমি তো খুব কথা বলতে জানো না, তোমার আটকায় না বলো তো, সেটাই হচ্ছে কথা। মানে খুব খুব চালাক, খুব চালাক, খুব চালাক, সত্যি কথা বলতে। মানে নিজের বেলায় আটি ছুটি আর পরের বেলায় চিমটি কাটি, তাই না? দৌড়ে চিমটি কেটে দাও। হ্যাঁ, তুমি তো ব্লগার নাও, তো তোমার কথা মুখ দিয়ে একদম স্পষ্ট বেরোয়, তাই না? তো তাই তুমি এই চিমটি কাটিটা ব্যাপারটা খুব জানো। তো সন্দীপ যেটুকু করছে জেনুইন করছে, কিন্তু ওই যে বদনামের ভাগিদারগুলো করে দিয়েছে। এখনো পর্যন্ত সন্দীপকে নিয়েই অনেকগুলো চ্যানেল চলছে, অনেকগুলো, যেমন তোমার আরও দুজনার আছে, আরও আর একজনার আছে। দেখো না, প্রায় 20-25টা চ্যানেল সন্দীপকে নিয়েই চলছে এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত স্টিল নাও। ওকে, তাহলে মানে এখনো পর্যন্ত চলছে। তাহলে বলো তো সন্দীপ কি বড় ব্লগার না? দেখো গামলাকে প্রায় লোকে ছেড়ে দিয়েছে, কেননা গামলা কিচ্ছু নাই, না ওর ব্লগিংয়ে আছে না কিছু আছে, শুধু অ্যাডের কাজ করে। তাই দেখো যতদিন তার কাছে ফোগলা ছিল কিংবা আরও আদার্স ছেলেরা ছিল তখন কিন্তু সবাই ঢু মারতে যেত। এখন যেহেতু বাইরে চলে গেছে, কারোর সঙ্গে কারোর কানেকশন নেই, তাই বাইরে কথাগুলো বাস্ট হচ্ছে না, ঠিক আছে? এখন ধরো যে গরু গু খায় সেই গরু কিন্তু বারবার ওই গুয়ের দিকেই নজর যায়, তাই না? তো গামলা এখন যে কার সঙ্গে লাইন মারছে, কার সঙ্গে গল্প করছে, এটা কিন্তু কেউ জানতে পারছে না, একমাত্র গামলাই জানে, আর গামলার ফ্যামিলি জানে, গামলার ঠাম্মি জানে, তাই তো? এইগুলো কিন্তু গামলার ভেতরে থাকছে, আর বাইরে কিন্তু বেরোচ্ছে না। কিন্তু ফোগলার কাছে যখন ছিল তখন প্রায় ফোগলা এদিক ওই দিক সেই দিক থেকে কালেকশন করে নিয়ে আনতো খবরগুলো, বুঝতে পেরেছো? কালেকশন করে নিয়ে আসতো খবরগুলো, সেই খবরগুলো এনে সোশ্যাল মিডিয়ায় কারোকে না কারোকে ধরতো, ধরে তাকে দিত। যেমন ধরো দালাল, বুঝতে পারছে? এখানে দুটো দালাল আছে, একটা দালাল না, একটা হচ্ছে সু আর একটা হচ্ছে জঞ্জাল, দুটো দালাল। তো এখন সু আপাতত দালালি করছে না, তার ব্লগিং দেয় আর কন্ট্রোভার্সি ভিডিও করে তো সেটাই আর কি। মানে
সত্যি কথা বলতে ব্যাগ ঘাড়ে করে যারা হচ্ছে লোকের বাড়িতে যেতে পারে তারা কুচবি করতে পারে, এটাই হচ্ছে মেন ব্যাপার। দেখো না, তাহলে এইবার গামলার ভেতর থেকে কিন্তু কিচ্ছু বেরোতে পারছে না, কেননা ওইখানেই গচ্ছিত থাকছে, যেহেতু ও বাইরে। হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলার বাইরে। তাহলে এই পশ্চিমবাংলার যদি বাইরে থাকে তাহলে কে ওকে চেনে? কে ওকে, ওই রাজস্থানে কে ওকে চেনে? ওই দিল্লিতেও কে ওকে চেনে? তোমরাই বল, কে ওকে চেনে? কেউ চেনে না। সেই জন্যই তো গেছে, যাতে এই ডিস্টার্বটা না হয়। না হলে তারও কিন্তু একটা দুটো পরকিয়া না, 3-4টে পরকিয়া করছিল, একটা নয়। কেননা গামলা নিজেই তার জীবনটা কিভাবে লিড করবে বুঝতে পারছিল না। এটা কিন্তু মেন ব্যাপার, এটা কিন্তু বোঝার দরকার আছে তোমাকে, বুঝেছো? দেখো না, গামলাকে নিয়ে কজন কথা বলছে, কিন্তু তুমি সন্দীপের পেছনে পড়ে আছো। সে তো ছোটোখাটো ব্লগার, তাই না? সে কোনোদিনও বড় ব্লগার না। তোমার ক্ষেত্রে তুমি বলছো এই কথাটা, কিন্তু তাকে নিয়ে তোমার পেট চলছে, তাই একটু ভদ্রতার সঙ্গেও কথাগুলো বলতে পারো, ঠিক আছে? ওই যে চোখ বার করে বাপরে চোখ হিলে চলে আসে না, এগুলো কিন্তু ভদ্রতার সঙ্গেও বলা যায়, ঠিক আছে? সেটাই হচ্ছে কথা। তুমি বলছো যে ও ছোট ব্লগার, ওকে বড় ব্লগারে ধরি না, ও বেঈমান। হ্যাঁ, তুমি জেনে নিলে ও বেঈমান। একটা বেঈমান আর একজনকে বেঈমান বানাচ্ছে, তার কথা তুমি বিশ্বাস করে নিলে। বা ভাই বা 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 তুমি তার কথাটা বিশ্বাস করে নিলে, অথচ সন্দীপ খারাপ। তোমার নজরে সন্দীপ খারাপই হয়ে গেছে, বেঈমানই হয়ে গেছে। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রেখো, সন্দীপ যখন বেঈমান ছোট ব্লগার, তাহলে তাকে নিয়ে আমি ভিডিও করবো না, তাই না? তাহলে তুমি তাকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দাও। এই পরকিয়াকে তুমি যখন সাপোর্ট করছো, তাহলে পরকিয়াগুলোকে সাপোর্ট করো। যেমন গামলা, তেমনি হচ্ছে এই জঞ্জালটা, ঠিক আছে? যে দালালি করে লোকের বাড়িতে চলে যায় ব্যাগ ঘাড়ে করে নিয়ে। তো সেটাই, বুঝেছো? এই দুজনকে তুমি সাপোর্ট করো, সাপোর্ট করে বড় বড় হেডিংয়ে দাও, দি জঞ্জাল দি। হ্যাঁ, এটা করে হেডিং দাও, তবে গিয়ে তার ভিউয়ার্সরা হুমড়ি পড়ে দেখতে যাবে যে এ বাবা, দেখি তো এই মহিলাটা কি বলছে। না হলে লাইভে যেই আসবে একটা কমেন্ট করবে, সেকে ধরবো। একটা নেগেটিভ কথা তোমাকে ছেকে ধরবে, চিন্তা করো না। এটাই তাদের কাজ, বুঝেছো? এটাই তাদের কাজ। তাদেরকে ট্রেনিং দিয়ে রাখা হয়েছে, অনেকগুলো গ্রুপ বানিয়ে রাখা হয়েছে, ঠিক আছে? এই বাংলাদেশের গ্রুপ, এই ইন্ডিয়ার গ্রুপ, এই হচ্ছে টাকা দেওয়ার গ্রুপ, এইটা হচ্ছে ছোটোখাটো গ্রুপ, 500-100 যারা দিবে চাঁদা, সেই গ্রুপ, সব গ্রুপ করা আছে। আর সেই গ্রুপের ভিতরে আর একটা সিক্রেট গ্রুপ আছে, সেটা হচ্ছে শুধু বড় বড় মানি আসবে, মানি থাকে টাকা আসবে। হ্যাঁ, সেই একটা সিক্রেট গ্রুপ, একদম বড় লোক, একদম নামি দামি, একদম বিদেশি মাল। হ্যাঁ, সেগুলো হচ্ছে একটা সিক্রেট গ্রুপ। সেই গ্রুপে কোনো কাউকে ঢোকানো যাবে না, বুঝেছো? তো সেটাই তো। যখন বেঈমানকে কেন ধরছো? বেঈমান, সে ছোট ব্লগার, তাই ছোট ব্লগারকে কেন ধরছো? তোমার তো রুজি রুটি সন্দীপকে নিয়ে, তাই না? তাতু, খোকা, টিট্টু নাকি তাতু, কি বলো ওটা? হ্যাঁ, তোতা, যাই হোক, এরকম তুমি যেগুলো বলো, তাহলে বুঝতে পারছো তো কেন বলছি? করো না। কেন করছো? ও তো বেঈমান, ও তো ছোট ব্লগার, তাই না? সন্দীপ তো ছোট ব্লগার, সন্দীপ হচ্ছে বেঈমান। তাহলে কেন করছো? গামলাকে নিয়ে করো তো, গামলাকে নিয়ে করো। কি রে, তুই নতুন নাগর জিটিয়েছিস, এরকম করে করো তো। কেন আমরা তো গামলাকে নিয়ে আর করি না। এই বেঈমানটা যখন বেঈমানি করেছে, এই বেঈমানটাকে নিয়ে করছি। কেন? বেঈমানটা তো লাফাচ্ছে, বেঈমানের অ্যাকাউন্টে অনেক টাকা, যেগুলো কিনা ওর হচ্ছে ওর থ্রু হিসাবে বেল হয়নি, তাই না? মানে ওর ভেতর থেকে যাবে, মানে ওর অ্যাকাউন্টে যাবে, তারপরে পাস হবে সন্দীপের অ্যাকাউন্টে। হ্যাঁ, সেটা কিন্তু হয়নি, যার কারণে বেঈমানের প্রচণ্ড চিরবিরানি লেগে গেছে। টাকা, সত্যি কথা বলছে, পয়সা কথা বলতে হয়, ঠিক আছে? এই জন্য ভালো সম্পর্কও নষ্ট হয়ে যায়, বুঝলে? ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। টাকা, যাদের এই টাকা নিয়ে সারা জীবন কেটে যায় না, তারা অন্য কিছু করতে পারে না, এই টাকার ভেতরেই থেকে যায়। মানে অন্য কিছু মতলব কোনো জায়গায় যেতে পারবে না। ওই এক হচ্ছে পরকিয়া, ওই হোটেলে গিয়ে রাত কাটানো, আর এই টাকার চিন্তা করবে সারাক্ষণ, ও ভিউজ আর টাকা। আচ্ছা, ওকে বলছে যে সন্দীপের নাকি ভিউজ দরকার হয়। একটা কথা বলো তো, ওর নিজেরও তো ভিউজ দরকার হয়। ও বলছে আমি এতদিন চুপ ছিলাম। আচ্ছা, চুপ থেকে কি করেছে? ও বাংলাদেশে কথা পাচার করেছে, ও ইন্ডিয়ার বাইরে কথা পাচার করেছে, সবাইকে বলেছে, কিন্তু ও বলেনি, কিন্তু সবাইকে দিয়ে বলা করিয়েছে, আঙ্গপাঙ্গগুলোকে দিয়ে, যেমন জগাই, মাথায়, গোদাই, এদেরকে দিয়ে রীতিমতো ভিডিও নামানো করিয়েছে। করেছে কি না করেনি? সবাইকে দিয়ে নামিয়ে করিয়েছে, কিন্তু এ নিজে নামায়নি, কিন্তু আকার ইঙ্গিতে একটু গুছিয়ে দিয়ে, একটু ছুঁয়ে দিয়ে চলে গেছে। আর বাস্ট হলো তো একটু পরে, যখন দেখলো যে সত্যি তো আমার টাকা পয়সা একটাও আসেনি, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, অনেক টাকা, সেই টাকাগুলো সত্যিই অ্যাকাউন্টে আমার আসলো না, আর আমি জানতেও পারলাম না। আর তুমি বলছো এটা কালো টাকা। দেখো, একটা কথা বলি, কালো টাকা এইভাবে হয় না, এইভাবে বাইরের টাকা কখনো কালো করতে পারে না,
বুঝেছো? বাইরের টাকা কখনো কালো হয় না। আচ্ছা একটা কথা বলি তো, এই অনলাইনে কিন্তু এখনকার যুগের ছেলেপিলেরাই হচ্ছে অনলাইন ব্যবহার করে। আর যারা ধরো অনলাইন ব্যবহার করতে পারে না কিংবা করে না, জানলেও করে না, ঠিক আছে, তারা কিন্তু অফলাইনে টাকা পয়সা দেয়। তো তারা কি কালো টাকা পয়সা করছে? কি বলো? একটা শিক্ষিত মানুষ হয়ে এই ধরনের কথাগুলো কেন বলছো যে তার কালো টাকা? হ্যাঁ, তার কালো টাকা সে কি বস্তা বুঝাই করে নিয়ে এসেছিল বাংলাদেশ থেকে? সে কি বস্তা বুঝাই করে নিয়ে এসেছিল বাংলাদেশ থেকে টাকা দিয়ে ঢেলে দিয়ে গেছে সন্দীপের বাড়িতে? এটা তো না। হ্যাঁ, এটা তো না। তাহলে সবাই অনলাইন ব্যবহার করে না, এমনি অফলাইনেও অনেক টাকা লেনদেন হচ্ছে দিনের পর দিন। সবাই অনলাইন ব্যবহার করে না, বুঝেছো? তুমি এত শিক্ষিত মানুষ আবার আমাকে বোঝাতে হবে কেন? একটু তো বোঝার দরকার নাকি? তা কে বেইমান করছে? সন্দীপ বেইমান করেনি। বেইমান করলো এই যে পাতানো দিদি, এই যে আস্তাপুরের জঙ্গল, যার জন্মের ঠিক নেই, বুঝলে, সে বেইমান করলো। সন্দীপের কোনো দরকার পড়ে না বেইমানি করার, কোনো কিছু না। দেখো, ইগনোর করার সত্ত্বেও কিন্তু বারবার করে ওকে ফোন করেছে। কেন জানো? টাকার জন্য। জানো কেন? টাকার জন্য। ওই বাড়িতে যদি যাই এই টাকা পাবে, এই, বুঝেছো? প্রতি মাসে 20,000 টাকা করে। আর আসি সন্দীপের কথা। সন্দীপের খেয়ে দিয়ে কাজ নেই, আমাদের নিয়ে কথা মানে পাচার করবে। কিন্তু আমরা অনেক কথা শুনেছি, এর মুখ থেকেই শুনেছি, এই বলে রেখেছে, এই বলে বলে বেরিয়েছে সবাইকে। তাই ওই ভিউয়ার্সগুলো আমাদের কাছে এসে বলে, ঠিক আছে, এই বলে বেরিয়েছে। ওর গ্রুপে আলোচনা হতো, ওর গ্রুপে অনেক কথা আলোচনা হতো। এটা বলো, বলতে পারছো না? না আসলে বলতে পারবে কি করে? বলতে তো পারবে না। সত্যি মানে সত্যি কথাটা না সাজকার সামনা কেউ করতে পারে না, বুঝেছো? সাজকার সামনা কেউ করতে পারে না, এটা কিন্তু মানতেই হবে, বুঝলে? তাই ওই ঘুমভাং কথা দিয়ে মানুষকে গিলিয়ে লাভ নেই। যেটা বলবে সেটা উচিত কথা বলবে, উচিত কথা বললে সবসময় কাজে লাগবে। তো তোমাকে সেই ভিউয়ার্সটা এমনি এমনি বলেনি, তুমি তো রীতিমতো সন্দীপকে থ্রেড দাও, রীতিমতো এই যে জঞ্জালটা যেমনি এখন থ্রেড করছে, রীতিমতো বলতেই হবে, প্রমাণ করতেই হবে। কিন্তু ওর সৎ আর সাহস নেই সন্দীপের বাড়িতে যাওয়ার মতো, সন্দীপের বাড়িতে পা রাখার মতো সাহস নেই। কেননা ও যা অন্যায় করে এসছে ওখানে, তাই ওখানকার লোকে কেলিয়ে বৃন্দাবন দেখাবে, কেলিয়ে বৃন্দাবন দেখাবে ওখানকার পাড়ার লোকে। ঠিক আছে, বলো না গিয়ে, যেতে পারে তোর বুকের পাটার দম থাকলে বলো যেতে। সতী না ও, সতী, ও সাবিত্রী, তাহলে ওই সতীকে বলো যে সন্দীপের বাড়িতে পা ফেলতে। কেন পা ফেলছে না? ভয়ে। ভয়ে না, ঠিক ভয়েই পা ফেলবে না, বুঝেছো? ভয় আছে, জানের ভয় সবার আছে, তাই ও ভয়েই পা ফেলবে না। শুধু লাইভে ওই রিচার্জ করে এসছে লালবাগ থেকে রিচার্জ করে এসে ওই লাইভেই ওই ধোয়া মোছার গল্পটা জোরে জোরে চোৎকার করে করে ভয় দেখাতে পারবে। তার মানে বোঝো, ও অন লাইভে এসে ওকে থ্রেট করছে, অন লাইভে এসে রীতিমতো বকাঝকা করছে। তার মানে ভাবো, একটু চিন্তা করো তোমরা, কেমন করে ও থ্রেট করছে। থ্রেট করতে পারে না, ঠিক আছে না? একটা কি বলে, একটা ও তো বাচ্চা না যে ওকে এই বলতেই হবে, এই করতেই হবে, এরকম করে না প্রেশার দিতে পারে না, ঠিক আছে? প্রেশার দিতে পারে না। হ্যাঁ, তো সেটাই হচ্ছে কথা। তুমি বলছো বলো, একটু বুঝে শুনে বলো, ঠিক আছে? তো সন্দীপ তো এখন বেইমান, সন্দীপ বেইমান, সন্দীপ ছোট ব্লগার। সন্দীপকে কেন নিয়ে করছো? কেন? 2 পয়সা তো খাচ্ছ নাকি? হ্যাঁ, 3,000 হলেও তো ভিউজ আসছে, তাহলে মাস গেলে অন্তত 10,000 টাকা পাচ্ছ, তাই না? তাহলে আবার কেন? কেন বকর বকর করছো? চালাও না। তা আবার সন্দীপকে নিচু করার কিছু নেই। দেখো, গামলার একটাও খুদ ধরতে পারবে না, গামলা নোংরামি করে বেড়াচ্ছিল, তার খুদ ধরতে পারবে না। অথচ সন্দীপকে বলতে হবে, তোমাকে সন্দীপকে বাজে কথা বলতে হবে। কেন ভাই, কেন? সন্দীপের কি দেখেছো যে সন্দীপ এইটা খারাপ করেছে? ও কথা বলতে পারে না, সত্যি তো, কথা তো বলতে পারে না, তাতে কি হয়েছে? কাজ তো চালাচ্ছে। অনেকেই এরকম বাচ্চাগুলো আছে যে কথা বলতে পারে না ভালো করে। তারা কি হচ্ছে রাস্তাঘাটে চলছে না? তারা কি বড় বড় অফিসার হয়নি? বলো। সবাই একদম পারফেক্ট হতে পারে না, বুঝেছো? সবাই একদম পারফেক্ট হতে পারে না, বুঝলে দিদি? যত সব। তো যাই হোক, আমার এইটুকুই রাখলাম ভিডিওটা। এই জঞ্জালটা রীতিমতো সন্দীপকে থ্রেট করছে, এখন সন্দীপকে প্রেসার ক্রিয়েট করছে। কেন? কিসের জন্য এত কিসের প্রেসার ক্রিয়েট করা? কেননা ও অনেক কিছু জানে আরও, বুঝতে পারলে? টাকা পয়সার লেনদেন সন্দীপের সঙ্গে ওর ঘোটালা হয়েছে, যার কারণে ওর অ্যাকাউন্টে এসছে, কিন্তু ওই অ্যাকাউন্ট থেকে ওর অ্যাকাউন্টে যায়নি। এইবার বলছি যে কেন। ওই যে মনে পড়ে যে ওর বর যখন আইসিইউতে ভর্তি ছিল আর একবার, তখন অনেক টাকা পয়সা এখানে গেল, ব্যাঙ্গালোরে গেল, এখানে গেল, ওখানে গেল। ওই টাকা পয়সা কোথায় পেল? সন্দীপের দেওয়া টাকা, লোকে যেইগুলো ওর অ্যাকাউন্টে ঢেলেছিল সেই টাকাগুলো নিয়ে চিকিৎসা করাতে গেছিল, বুঝলে? সেই জন্যই তো সন্দীপ বুঝেই নিয়েছে যে ধান্দা, তাই ধান্দাবালিদের একদম কাটুস করে দিয়েছে, চালফুট। হ্যাঁ, ধান্দাবালিদের, যারা সবসময় ধান্দা খোঁজে। এক হচ্ছে নিজেরা ধান্দা, দেহ ব্যবসা, আর ধান্দা করে সেরকম, বুঝেছো? সেই জন্য সরিয়ে দিয়েছে সন্দীপ। আর অনেক টাকা
এ মেরে খেয়েছে, অনেক টাকা ওই শিশুটার জন্য দিয়েছে, এ মেরে মেরে খেয়েছে, এইটাই করেছে, এইটা মনে রেখো, বুঝেছো? তাই একটু গভীরে যাবে, সব কিছু বেরিয়ে আসবে, বুঝেছো? তো তাই সিক্রেট রুমের ব্যাপারটা কে বলেছিল তোমরাই বলো? সিক্রেট রুমের ব্যাপারটা কে বলেছিল? ও একটা রাত ছিল, ও একটা রাত ছিল উঁচু করে মাথায় চুল বেঁধে সিক্রেট রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। হ্যাঁ, সিক্রেট রুমে ও সন্দীপের সঙ্গে শোবে। কেন রে, কেন? এমনি শোয়া যায় না, জানোয়ার সত্যি। অনেক কিছু অনেক কিছু বললে তো হবে না, এই ঝোল আছে, যার চরিত্রে দাগ সে চরিত্রহীনাই বলে, ঠিক আছে? চরিত্রহীনাই বলে। অন ক্যামেরায় যদি বলতে পারে আমার ঘরে একটা বাইরে একটা, তাহলে সব কিছু বলতে পারে, সে সব কিছু করতে পারে, বুঝেছো? বেশি ফালতু কথা না বলতে এসো না। যারা পরকীয়াকে সাপোর্ট করে তারাও তলে তলে পরকীয়া করে, যার কারণে তাদের সৎ সাহস নেই, আর এর সৎ সাহস আছে তাই নাম করছে। হ্যাঁ হ্যাঁ, তোমার সৎ সাহস আছে তাই না, সেই জন্য নাম করছো। সত্যি। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা কমেন্ট করেছো, প্লিজ এই কমেন্টগুলোর ভেতরে এর নামটা নেবে না, বুঝলে? এই জঞ্জালটার নামটা নেবে না। প্রথমেও বললাম, এখনও বলছি, প্লিজ দিদিরা ওর নামটা নিবে না, একদম না। ওই জঞ্জাল লিখবে, জঞ্জাল, বুঝতে পারলে? সবাই বুঝতে পেরে যাবে জঞ্জাল। হ্যাঁ, একটা বেজন্মা তো, তাই জঞ্জালটা লিখবে। প্লিজ এইসব নাম লিখবে না, ওর নামের যোগ্য না। কেন ও সবাইকে বলে ও হচ্ছে বিষ, ও হচ্ছে কালসাপ, ও হচ্ছে কুমির, ও হচ্ছে এই, সবাইকে সব রকম নাম দিয়ে রেখেছে। তাহলে ওর নাম ধরে কেন ডাকবে তোমরা? কেন ডাকবে? ওর নাম ধরে ডাকবে না, হয় বুড়ি হাতি বলবে আর নাই জঞ্জাল লিখবে, জঞ্জাল, ঠিক আছে? তো তাই হলো কথা। চলো কমেন্টের মাধ্যমে বলবে কিন্তু ভিডিওটা কেমন লাগলো, আর ঠিক বলেছি কি বেঠিক, ঠিক আছে? চলো টাটা।